आदेश गुरुमार, जय गुरु बामदेव, जय मा काली। आज के सकाल থেকে অনেক পোস্ট দেখছিলাম, তাই এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। আজ ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী মানে মানুষ অনেকেই ভাবছে যে আজকে ভূত পেত পিশাচের আরাধনার দিন, ভূত পেত পিশাচেরা সব ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। তাই পোস্টগুলো দেখে খুবই হাসি পাচ্ছিল। তাই আজকে ভূত চতুর্দশী যেহেতু, তো ভূত চতুর্দশীর কেন পালন করা হয়, ভূত চতুর্দশী কী সেটা নিয়ে একটু আলোচনা করব। খুবই স্বল্প সময়ের ভিডিও হবে, ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। ভূত চতুর্দশী হচ্ছে লোকেদের মতে আজকের দিনে স্বর্গ এবং নরকের দরজা খোলা হয়, কিন্তু এটা একদমই ভুল ধারণা। এটা একদমই ভুল ধারণা। তো কি হয়, তো আজকের দিনে আমাদের শরীর পাঁচটা, মানে শাস্ত্র যা বলে, শাস্ত্র অনুযায়ী আমি বলছি, শাস্ত্র অনুযায়ী আমাদের শরীর পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি। পাঁচটি তত্ত্ব কি কি? ক্ষিতি মানে পৃথিবী, যাকে মাটি অনেকে বলি আমরা। অপ মানে জল। তেজ মানে আগুন। মরুত মানে বায়ু। বোম মানে আকাশ। এই পাঁচটা তত্ত্ব দিয়ে তৈরি, বা এই পাঁচটা ভূত দিয়ে আমাদের, এই পঞ্চভূত দ্বারা আমাদের এই শরীর নির্মিত। তো এই পঞ্চভূতকে সম্মান জানানো হয়, তাকেই এই ভূত চতুর্দশীর দিন এই পঞ্চভূতকে সম্মান জানানো হয়। তো এটা মানে ভূত চতুর্দশী মানে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে বা কাউকে ধরে অ্যাটাক করবে সেরকম কিছু না। আর আজকের দিনেই 14টা প্রদীপ জ্বালানো হয়। কেন জ্বালানো হয় আপনাদের জানা আছে? 14টা প্রদীপ হচ্ছে জ্বালানো হয়, আমাদের 7খানা স্বর্গ এবং 7খানা নরক আছে শাস্ত্র অনুযায়ী। 7টা স্বর্গ কী কী? 7টা স্বর্গ হচ্ছে ভূর একটা, ভুবক দুটো, স্বাহা তিনটে, জন 4টে, মহ 5টা, তপ 6টা, সত্য 7টা। যেরকম 7টা স্বর্গ পেলেন, সেরকম 7খানা নরকও আছে। 7খানা নরক কি? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এই 14টা জায়গায়, মানে 7টা স্বর্গ এবং 7টা নরক বা পাতালকে প্রদীপ দিয়ে সম্মান জানানো হয়, তাই 14 প্রদীপ জ্বালানো হয়। এবারে আপনারা বলবেন আজকের দিনে তো অনেক তন্ত্র সাধনা করে বা তান্ত্রিকগণই করে, তো তন্ত্রমত কি বলে? তন্ত্রমত বলে আজকের দিনে কোনো মানুষ যদি, মানে কোনো সাধক, মানুষ হলে হবে না, সাধারণ মানুষ হলে হবে না, তাকে সিদ্ধিদাতা সাধক হতে হবে। সাধক কে হয়? আগেই বলেছিলাম, সিদ্ধি যে প্রাপ্তি করে তাকেই বলা হয় সাধক। তো সেই যে সাধক হবে, যে সাধনার দ্বারা নিপুণ থাকবে, সে এই পঞ্চভূতকে একাগ্রিত করতে পারবে। সে তখন অশরীরী কোনো এন্টিটিকে তার নিয়ন্ত্রণে আনতে পারবে। সে তার নিয়ন্ত্রণে এসে, যারা ভালো লোক হয় তারা ভালো কাজে নিয়োগ করে, যারা অসৎ প্রকৃতির লোক হয় তারা সেটাকে অসৎ কাজে ব্যবহৃত করে। কোনো ভালো সাধক কোনোদিনও তন্ত্র মাধ্যমে কারো খারাপ করতে চায় না। যতই তার উপরে অনেক কিছু আসুক, সে কোনোদিনও খারাপ করতে চায় না। তাই ভূত চতুর্দশীর দিন নিজেকে সাধন পথে সৃষ্ট করার জন্যে এই ভূত চতুর্দশীকে একজন সাধক ব্যবহৃত করে। ধন্যবাদ। যারা পোস্ট করছেন তারা যদি একটু এই ভিডিওটা দেখেন, তাহলে আমি খুব আনন্দিত পাবো। ভূত চতুর্দশীর অরিজিনাল ব্যাখ্যাটা আপনাদের কাছে আশা করছি পরিষ্কার করতে পারলাম। জয় গুরু বামদেব, জয় মা কালী।